2024-এর আমাদের প্রথম রাইড চলে এসছে। যতটা বাইক রেডি, আমার বাইকও রেডি। এবার ট্যাঙ্ক ব্যাগটা লাগিয়ে নিলেই বাইক রেডি হয়ে যাবে। হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। আমরা এখন রেডি হয়ে গেছি, লাগেজ সমস্ত অন। সুবীরদার সঙ্গে প্রথম রাইড। আমাদের গ্রুপের নতুন সদস্য বাবনদা আর আমাদের কাকু দাদা, এই যে গাড়ি রেডি। আর এই যে আমার এটা বাবাও চলে এসছে, ওরা বেরোচ্ছে এবার। চলো আসছি। হ্যাঁ হ্যাঁ, দুর্গা দুর্গা, জয় মা কালী। সৌমদা, বাবু, বাবাই সবাই এসেছে আমাদেরকে সি অফ করতে। আমাদের গ্রুপে এরাও সব, কিন্তু বাবাই আর সৌমদা নিজেদের একটু পার্সোনাল সমস্যার জন্য যেতে পারলো না। আমি জানি সৌমদারও খুব কষ্ট হচ্ছে, বাবাইয়েরও খুব কষ্ট হচ্ছে। এই যে গঙ্গা পেরোবো আমরা। গঙ্গা পার হয়ে এলাম। রাইডার মানুষ বলকে উড়িয়ে দেবো আস্তে আস্তে। ওটা দেওয়া দরকার ছিল না। ধরো 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 ধরো। তো আমরা এখন দেবগ্রামের দিকে চললাম, অনেকক্ষণ চলে এসেছি। এবার দেবগ্রাম হতে ঢুকবো আর 2-5 মিনিটের মধ্যেই হয়তো। আমার সামনে আছে বাবনদা, বাবন মীর, মুসাফির আরোর নতুন সদস্য। তার সামনে আছে হিমালয়ান 450-তে জয়ন্তদা আর সুবীর হাটুই, আর আমি আমার হিমালয়ান 450-তে। ঠিক আছে, আবার তাহলে দেখা করছি যখন আমরা হাইওয়েতে উঠবো। ওয়েলকাম ওয়ান্স अगेन। আমরা চলে এসেছি হাই রোডে, জাস্ট একটু আগে ক্রস করলাম দেবগ্রাম। এখন পলাশি দেখাচ্ছে 5 কিলোমিটার এখান থেকে। আমরা যাচ্ছি বহরমপুরের দিকে। বহরমপুর হয়ে আমরা যাব টুয়ার্ডস মালদা, বা আজকে নাইট স্টে করবো হয় মালদা নয় রায়গঞ্জ। দেখা যাক কত টানতে পারি। সামনে দুটো রাইডার চললো, আর আমি সত্যি জানি না আমার সাউন্ড কীরকম আসছে। এখন ব্যাপারটা হলো, বহরমপুরে রাইডিংয়ের কিছু জিনিসপত্র কেনাকাটি করতে আমাদের এত দেরি হয়ে গেছে যে বহরমপুরে আমরা ছেড়েছি প্রায় 9:30 পৌনে 10টা। দেখা যাক রাস্তায় কত দূর আমরা যেতে পারি। হয়তো হোল নাইট রাইড করবো না আমরা আজকে, তাই মালদাতেই হয়তো আমাদেরকে স্টে করতে হবে, মালদা বা মালদার আগে। দেখা যাক কতটা যেতে পারি। আজকে রাতের আমাদের ঘর, এখন বাজে 1:15। আমরা আজকে রাইড করিনি। খাওয়া দাওয়ার পর সবাই একটু ক্লান্ত লাগছিলো। আর যেখানে খেলাম এটা হচ্ছে ফারাক্কা থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে। রাস্তার একেবারে উপরে বাঁদিকে, টুয়ার্ডস ফারাক্কা দিতে বাঁদিকে এশিয়ান ধাবা বলে একটা নতুন করেছে প্রপার্টিটা। 1600 টাকা বলেছিল, আমরা 1500 টাকা রফা করেছি। 4টে বেড আছে, ডাবল বেড, 4 জন শোয়ার মধ্যে, এসি টিভি সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে বাথরুম আছে, বাথরুমটা যথেষ্ট ভালো। তাই আমরা আজকে এখানে স্টে করছি। চলো, গুড নাইট।
ভালোই কিন্তু ঘরটা, বলো। গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। আমাদের গতকালকের রুম, আমরা কালকে নাইট রাইডার করিনি, ফারাক্কা থেকে 15 কিলোমিটার আগে। আর এই কালো রঙের যেটা দেখা যাচ্ছে কাঁচ, এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে গাড়িগুলো ছিল আমাদের, গাড়িগুলো এখন বেরিয়ে গেছে রাস্তায়। দেখিনি গাড়ি কটাকে। আমার হিমালয়ান 450, মিটিও 350, হিমালয়ান 411, এশিয়ান ধাওয়া, ভালো বেশ। পাশে, হ্যাঁ পেছনে আছি, একদম পেছনে আছি দাদা, চলো। পাশে এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র, আর একটুখানি গেলেই ফারাক্কা ব্যারাজ পড়বে। আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজের একদম স্টার্টিং পয়েন্টে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ারে চলো। এবার দেখিয়ে নি, এই যে ঘড়িতে টাইম হচ্ছে 10:30। আমরা পৌঁছে গেছি পরদেশি ধাবা, মালদা পেরিয়ে চলে এসেছি, এখন গজলের দিকে যাচ্ছি। পরদেশি ধাবার নতুন এটা কোনো ডাইনিং করেছে, এটা এর আগে যেটা এসেছিলাম ওই দিকটাই ছিল, এটা অনেক বড় করেছে। আগেরবার যখন গুরুদঙ্গল করলাম তখন কিন্তু এইটা ছিল না, তখন দেখিনি এটা। তখন কি ছিল এটা? এই পোর্শনটা মনে ছিল না তখন। তো আপডেট চলে এসেছি গাজলডোবা রাস্তাতে। এই যে গাজলডোবার ক্যানেল, এই গাজলডোবা রাস্তা 2-3 বার এসেছি, কিন্তু কোনোবার নিজের বাইক আসা হয়নি। ওই যে বাবনদা খুব আনন্দ পাচ্ছে, আমার প্রথম বাইক রাইড, প্রথম পাহাড়ে আসা, সবকটাই প্রথম নতুন গাড়ি নিয়ে বাইক রাইড করতে আসা, তাও পাহাড়ে। আমরা টুয়ার্ডস গাজলডোবার দিকে যাচ্ছি, আর 5 থেকে 6 কিলোমিটার গাজলডোবা। তো গাজলডোবা ওয়ান্স অ্যাগেন। আমরা আর ডান দিকটা যাব না, ওইখানে বেশ ভালো বসার জায়গা আছে। আর ওই যে এতক্ষণ যেটা বলছিলাম পাহাড়টা, ওই যে স্পষ্ট এখন দেখা যাচ্ছে, দারুণ লাগছে পাহাড়টা, এ ক্লাস। এখান থেকে একটু ছোট্ট একটা নিয়ে নিই। ঠিক আছে, আবার নতুন ভিউ হলে ক্যামেরা চলে আসছি। সেই ভিউ দারুণ লাগছে। দিক দিয়ে এদিকে সোজা লাটাগুড়ি। ও বিউটিফুল। ওই যে সামনে হাতি রয়ে আছে। হাতি পারাপারের এলাকা আসতে চালান, এলিফ্যান্ট ক্রসিং জোন, গো স্লো। অসাধারণ। টেরিবল গরম থেকে এরকম চারিপাশে বন, চা বাগান, ও এরকম জায়গায় আসতে কার না ভালো লাগে। ফুল এনজয়।
একবারে পাশ দিয়ে চা বাগান, একবারে হাতে ছোঁয়া মনে হচ্ছে। এই যে আর ওই যে আমাদের বাকিরা যাচ্ছে। এই জায়গাটা না তুলে পারলাম না, অদ্ভুত একটা ভৌতিক সৌন্দর্য। এখানে যখন কুয়াশা বা মেঘ ঢুকবে যা লাগবে না, আর সেই সময় যদি একা থাকা যায়, ওফ বাপরে, ফিলিংটা ভয়ঙ্কর হবে। আমরা পৌঁছে গেছি গরুবাথান হোমস্টে, আর 3 মিনিট 4 কিলোমিটার ওই দূরে। ভিউটা খুব ভালো লাগলো তাই নিলাম। দারুণ লাগছে, এখান থেকে পাহাড়, ওই পাশে নদী। এবার পুরোটা ভিডিওটা করব, কারণ আমরা চলে এসেছি আমাদের হোমস্টের সামনে, সাই পারিজাত হোমস্টে। এবার দেখিনি, সেই যে সাই পারিজাত হোমস্টে, সামনে পাহাড়, পিছনে পাহাড় ও নদী, অদ্ভুত সুন্দর, খুব সুন্দর লাগছে। এই যে হোমস্টের একদম পাশেই ডালিম নদী। হোমস্টে যিনি মালিক তিনি এক্স ইন্ডিয়ান আর্মি, তার ছেলেও এখন পাং বলে একটা জায়গা আছে অরুণাচলে, সেখানে পোস্টিং আছেন। আমরা পেয়েছি এই ঘরটা, যে সুবিধা একটু সরে এসো। এটা হচ্ছে ড্রয়িং কাম সোফা সেট আছে, বসার জায়গা। এই একটা রুম, যা হয় পাইকারদের সমস্ত মালপত্র ফেলে রেখেছি আমরা, ঠিক আছে। আর এই পাশে এইখানে একটা ডাবল বেড, যথেষ্ট ভালো। আর এই যে পাশেই দিনের বেলায় হলে স্পষ্ট সুন্দর পাহাড়টা দেখা যেত, এখন জানি না কতটা যাচ্ছে অন্ধকারে। এই পুরো বাগান এটা সম্পূর্ণ ওনার। আর যন্ত্রটা যেহেতু এখানে 3 বার আগে এসেছে, বলছিল ওনার নিজস্ব নাকি টি এস্টেটও আছে। যাই হোক, এবার তাহলে ভিডিও অফ করি। এবার হোমস্টে ঢুকে গেছি, হোমস্টে ট্যুর দেওয়া হয়ে গেল। এবার আমরা একটু রেস্ট নেবো, আমরা ফ্রেশ হব, তারপরে যদি ভিডিওতে আসার মতো হয় তাহলে আসবো। চলো। 500 কিলোমিটার রাইডের পর এই বড়গুলোর মাথায় যখন কুস্তির ভূত উঠে, তখন এরাও যেন আবার ছোট হয়ে ওঠে। তো এখন হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ভিডিও করেছিলাম, ভিডিওটা যা হোক কোনো কারণ নেয়নি। জলপাইগুড়ি থেকে গেস্ট এসেছেন, আমাদের এখন স্ন্যাক্স দিয়েছে, পেঁয়াজ পকোড়া, চা, সস। খাই। সবার আগে ভারতবর্ষে আইন করতে হবে। আপনি মানুষের ভোটে জিতলেন। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আবার উপরে লাইটটা দেখায়, টায়ার দিয়ে তৈরি। আগে গাড়ি চালিয়েছে এই ছেলেটা, 500 কিলোমিটার প্রথম রাইড, কে বলবে, অসাধারণ। হ্যাটস অফ দাদা, হ্যাটস অফ। আরে কি করেছে 500 কিলোমিটার? আমি হাফ রাইডার, ঠিক আছে।